হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে যদি পৌঁছায় তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হিন্দু ধর্মে কেন এত মাহাত্ম্যপূর্ণ শালিগ্রাম শিলা? বলা হয় তুলসী দেবীর অভিশাপে পাথরের রূপ নেন স্বয়ং বিষ্ণু। সেই পাথরের নানা চিহ্ন চক্র, যে কোনো পুজো হোক বা শুভ অনুষ্ঠান, হিন্দু ধর্মে শালগ্রাম শিলা ও নারায়ণ শিলার গুরুত্ব অপরিসীম। যেমন ভগবান মহাদেবের প্রতীক হিসাবে পূজিত হন শিবলিঙ্গ, তেমনি ভগবান বিষ্ণুর প্রতীকী হিসেবে শালগ্রাম শিলার পুজো করা হয়ে থাকে। তবে কিন্তু এই নারায়ণ শিলায় শক্তির উপাসনা কোনো দেবীর পুজোই নিষিদ্ধ। হিন্দু ধর্মে শালিগ্রাম শিলাকে স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মনে করা হয়। নেপালের কালীগণ্ডকী নদী খাতে এই শালিগ্রাম শিলা পাওয়া যায়। কালীগণ্ডকী নদীর খাতে পাওয়া যায় বলে শালিগ্রাম শিলাকে গণ্ডকী নন্দনও বলা হয়ে থাকে। হিন্দু ধর্মে কালো রঙের এই গোল পাথরকে বিষ্ণু জ্ঞান করে পুজো করা হয়। শালিগ্রাম শিলার মাহাত্ম্য: শ্রী বিষ্ণুর আরেক নাম শালিগ্রাম। এই পাথরকে শ্রী বিষ্ণুর রূপ বলে মনে করা হয়। এই পাথরকে শালিগ্রাম শিলা বলা হয়ে থাকে। বৃন্দাদেবীর অভিশাপ পেয়ে শালিগ্রাম নামে পরিচিত হন নারায়ণ। এই পাথরকে শালগ্রাম পাথরও বলা হয়ে থাকে। নেপালের কালীগণ্ডকী নদীর পাশে একটা গ্রাম আছে, এই গ্রামের নাম শালগ্রাম। এই গ্রামের নাম অনুসারে এই পাথরকে শালগ্রাম শিলা বলা হয়ে থাকে। বলা হয় তুলসী দেবীর অভিশাপের পাথরের রূপ নেন স্বয়ং বিষ্ণু। সেই পাথরে থাকে নানা চিহ্ন বা চক্র। এই চক্রযুক্ত পাথরই আসলে শালগ্রাম শিলা। যেহেতু বিষ্ণুর সঙ্গে এই পাথরের সংযোগ আছে, তাই এই পাথরকে আজও নারায়ণ রূপে পুজো করা হয়। আর এই কারণে শালগ্রামের পুজোয় তুলসী নিবেদন করা হয়। বিশ্বাস ও ভক্তি নিয়েই হিন্দুদের পুজো পদ্ধতিতে বিশেষ জায়গা করে নিয়েছে শালগ্রাম শিলা। শিবলিঙ্গের পুজো যেমন বহুল প্রচলিত, শালিগ্রাম শিলার পুজো অতটা প্রচলিত নয়। আমাদের দেশে শিবলিঙ্গের পুজো হয় লক্ষ লক্ষ মন্দিরে, কিন্তু শালিগ্রামের পুজো হয় একটি মাত্র মন্দিরে। হিন্দু ধর্মে প্রকৃতির পুজো করার রীতি আছে। প্রকৃতির নানা উপাদানকে এখানে ঈশ্বরের জ্ঞানে পুজো করা হয়। শঙ্খকে যেমন ব্রহ্মারূপে পুজো করা হয়, তেমনি শিবলিঙ্গকে মহাদেবের রূপে এবং শালিগ্রাম শিলাকে নারায়ণের রূপে পুজো করা হয়। কালো ও খয়েরি ছাড়া সাদা, নীল, সোনালী শিলাও পাওয়া যায়। তবে সোনালী শালিগ্রাম শিলা অত্যন্ত দুর্লভ। একটি সম্পূর্ণ শালিগ্রাম শিলায় নারায়ণের সুদর্শন চক্রের ছাপ পাওয়া যায়। নেপালের মুক্তিনাথে রয়েছে শালিগ্রাম শিলার একমাত্র মন্দির। বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান এই মন্দির। মুক্তিনাথের পথে যাত্রা অত্যন্ত কঠিন, অত্যন্ত দুর্গম এই এলাকা। মুক্তিনাথের শালিগ্রাম শিলার মন্দিরে পুজো দিলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস। মুক্তিনাথ যেতে হলে প্রথমে নেপালের কাঠমান্ডু যেতে হবে, সেখান থেকে বিমান পথে সড়কপথ পোখরা যেতে হবে, আর পোখরা থেকে জমসম। মুক্তিনাথ থেকে জমসম যেতে হেলিকপ্টার ভাড়া করা যেতে পারে। শালিগ্রাম শিলার নানা রূপ: মোট 33 রকমের শালিগ্রাম শিলা দেখতে পাওয়া যায়, আর তার মধ্যে 24 ধরনের শালিগ্রাম শিলা নারায়ণের 24টি রূপের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। পঞ্জিকা অনুসারে প্রতি মাসে 2টি করে একাদশী থাকে। সেই হিসেবে এক বছরে 24টা একাদশী পালন করা হয়। এই 24টি একাদশী 24 ধরনের শালিগ্রাম শিলার সঙ্গে সম্পর্কযুক্ত। যদি শালিগ্রাম শিলা গোলাকার হয় তাহলে তা বিষ্ণুর শিশু অবতার গোপালের রূপ বলে মনে করা হয়। আর যদি শালিগ্রাম শিলা মাছের মতো দেখতে হয় তাহলে তা বিষ্ণুর মৎস্য অবতারের রূপ বলে মনে করা হয়। আর কচ্ছপের আকারে শালিগ্রাম শিলাকে বিষ্ণুর পূর্ণ অবতারের রূপ বলে মনে করা হয়। হরে কৃষ্ণ। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।